রাজ্যের সুন্দরী মেয়েদের মধ্যে জয়নব ছিল উল্লেখযোগ্য একজন। এই যে সুন্দরী, তোমার পেছনে পেছনে আর কত ঘুরবো বলো তো? তুমি তো আমাকে পাত্তাই দিচ্ছ না। আমি এই রাজ্যের প্রধান উজির, সবাই আমাকে দেখে ভয় পায়, আর তুমি কিনা আমাকে ভয় পাও না? আপনাকে কেন ভয় পাবো? আমি তো কোনো অপরাধ করিনি। আপনি আমাকে কেন বিরক্ত করছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি তোমার কাছে কি চাই তা তো তুমি ভালো করেই জানো। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে এই রাজ্যের উজিরের স্ত্রীর মর্যাদা দিতে চাই। কিন্তু আমি তো আপনাকে বিয়ে করতে ইচ্ছুক নই। আমি আপনাকে একটুও পছন্দ করি না। আপনি একজন খারাপ ব্যক্তি। এর আগেও আপনি আমার অনেক বান্ধবীকে বিরক্ত করেছেন। কি বলে তুমি? তোমার সাহস তো কম নয়। তুমি আমার মুখের উপর কথা বলছো। আমি তোমাকে বিয়ে করতে চাইছি, এটাই তো তোমার ভাগ্য। আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি এই বিয়েতে রাজি হয়ে যাও, এটাই তোমার জন্য মঙ্গলজনক। আমাকে ক্ষমা করবেন, এরকম ভাগ্য আমি চাই না। আমি একজন সৎ এবং ইমানদার ব্যক্তিকে নিজের স্বামী হিসেবে চাই। আমি আপনাকে বিয়ে করতে চাই না। আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে বলছি, কিন্তু তুমি আমার কথা শুনতে রাজি না। আমিও দেখবো এই রাজ্যে তুমি কি করে থাকো। আমি তোমাকে রাজ্য থেকে চরম অপমান করে বের করব। আমি সত্যির সাথে রয়েছি, আর সত্যির সাথে থেকে যদি আমাকে রাজ্য ছাড়া হতে হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। তবে মনে রাখবেন, আমি কখনোই কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। আর মরে গেলেও আপনাকে কখনো স্বামী হিসেবে গ্রহণ করব না। অগ্নিগড় রাজ্যের রাজদরবারে জয়নবকে ডেকে আনা হয়। তোমার নামে অনেক বড় অভিযোগ উঠেছে। তুমি নাকি চুরি করো। তুমি জানো না আমার রাজ্যে চুরি করা কতটা অপরাধ? বিশ্বাস করুন রাজামশাই, আমার নামে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি আমার জীবনে কখনোই চুরি করিনি। আমার নামে উজির মিথ্যা কথা বলছে। বদমাস মেয়ে, আমি তোমার নামে মিথ্যা কথা বলছি? তোমার নামে পুরো গ্রামবাসী আমাকে অভিযোগ করেছে তুমি মানুষের বাড়িতে চুরি করো। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। উজির অনেকদিন ধরে আমাকে বিরক্ত করছিল। সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি রাজি হইনি বলে আপনার কাছে মিথ্যে নালিশ করছে। রাজামশাই, আপনি ওর একটা কথাও বিশ্বাস করবেন না। এই মেয়ে অনেক খারাপ। ওর নামে গ্রামে অনেক আজে বাজে কথা প্রচলিত আছে। মহারাজ, আপনি অনুমতি দিন, তাহলে আমি ওর মাথার চুল কেটে এই রাজ্য ছাড়া করব। মহারাজ, এত বড় অন্যায় আমার সাথে করবেন না। বিশ্বাস করুন, আমি কোনো অপরাধ করিনি। এই বদমাশ আমার নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছে। তোমার সাহস তো কম নয়। আমার রাজ্যের উজিরের নামে তুমি মিথ্যা কথা বলছো? ওকে আমি গত 10 বছর ধরে চিনি। ও কখনোই মিথ্যে কথা বলবে না। তুমি অপরাধী, তুমি দোষী।